আমার ভাই আমার বন্ধুরে কথাগুলো দিল দিয়া বুঝবেন, কোনো দিকে নজর নাই। এবার যখন বিবি বলে ওই তোর বাড়ি দিয়া তুমি কি করবা, স্বামী বলে তুই বেশি কথা কইস না। এবার যখন বিষ লাগাইলো, বিষটা লাগানোর পর যখন তোর বাড়িটা যখন রেখে দিল, তক্তার মধ্যে রেখে দিল, রেখে দেওয়ার পর রাতের বেলা এবার ওমর কিন্তু ঘুমাইয়া গেছে। কিন্তু ওমরের বিবি তিনি শুনছে উমর সকাল বেলায় মুহাম্মাদের কল্লা আনতে যাবে, বলি নাউজুবিল্লাহ। এবার তার বিবি বলে স্বামী রে তুমি কার কল্লা আনতে যাবা, যে মুহাম্মদ সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এবার বিবি বলে স্বামী রে তুমি যার কল্যাণের জন্য তুমি যাইবা, ওই মানুষটাকে তো আমার আল্লাহ রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছে, সুবহানাল্লাহ। ওই মানুষটাকে তো আমার আল্লাহ আল আমিন বলে উপাধি দিয়েছে। শুধু মুসলমানরা না, মক্কার কাফেররা পর্যন্ত আমার আল্লাহর পয়গম্বরকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমার বাজান রে, আমরা এই দুনিয়া ছেড়ে কিন্তু চিরবিদায় নিয়ে চলে যেতে হবে, হবে কি হবে না? কথা কোন যেতে হবে না? এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চিরবিদায় নিয়ে যেতে হবে। আমরা ঘর করার জন্য, বাড়ি করার জন্য মাটি ক্রয় করি, কিভাবে সুন্দর বাড়ি করা যায়, 2 তলা আছে কিভাবে 5 তলা করা যায়, কিভাবে 10 তলা করা যায়, এই পরামর্শ আমরা করি কি করি না? এই জন্য বাজান রে, এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে সবাইকে যেতে হবে। এই জন্য আমাদের উচিত হলো গোরস্থানের একটু মাটি বায়না করা। কথা কোন ঠিক ঠিক না? গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাকেরি, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন। আলমারিতে রাখরে তুলে একটি কোরআন পাকেরি, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাকেরে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ভালো মন্দ শত্রু মিত্রু কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোকে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? ধরতে তোকে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? একলা পেলে খাবে তোকে 400 কোনার কাকেরে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাকেরে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইবাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষগুলো সৃষ্টি করে বলে দিলেন, আমার আল্লাহ নবীকে বলে দিলেন, নবী গো তুমি তোমার উম্মতদেরকে জানায় দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 2টি রহমত দিয়েছি। 1 নম্বর রহমত হলো আমার আল্লাহ তাআলার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুই নাম্বার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই 30 পারা কুরআনুল কারীম নাজিল করেছেন, এই দুটি হলো আমার আপনার জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। বলেন আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। সবাই পড়ি রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। বলেন মারহাবা। তাহলে বললাম এক নাম্বার হলো আমার আল্লাহ তাআলা রহমত, হলো আল্লাহ তাআলার পয়গম্বর। দুই নাম্বার হলো 30 পারা কুরআন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার মুমিন বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। কারণ আজকে আমরাও বলি যে আমার ঈমান আছে, আমার ভাইয়ের, আমার বন্ধুরে, আমরাও বলি আমার ঈমান আছে। আপনি বলেন ঈমান আছে, কিন্তু কেমন ঈমান? যেই ঈমানটা আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারে না, যেই ঈমানটা আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদার বান্দা বান্দিরা। তাহলে বুঝা গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। আমার বাজান রে, যদি আমরা সবাই জান্নাতি হইতাম তাহলে আমার আল্লাহ কখনোই বলতেন না যে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আমার দিনাজপুরের ভাইরা, আমার বাজান রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় হেদায়েত এটা হলো একমাত্র আল্লাহ তাআলার হাতে। হেদায়েত কিন্তু কোনো নবীর হাতেও না, হেদায়েত কিন্তু কোনো পীর মাশায়েখদের হাতে না। কথা কোন ঠিক কিনা? হেদায়েত কার হাতে? হেদায়েত হলো আমার আল্লাহ তাআলার হাতে। আমরা সবাই জানি হেদায়েত হলো আল্লাহ তাআলার হাতে। হেদায়েত কোনো নবীর হাতেও না, কোনো পীর মাশায়েখদের হাতেও না, কোনো বক্তার হাতেও না, কোনো মুফতি সাহেবের হাতেও না। হেদায়েত হলো একমাত্র আল্লাহ তাআলার হাতে। কথা কোন ঠিক ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরে, আমার বাজান রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় হেদায়েত হলো এটা আল্লাহ তাআলার হাতে। ওই আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ মালিক গো, আমার দুটি হাতকে কিন্তু শক্তিশালী করার দরকার। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার দুটি হাতকে শক্তিশালী করার দরকার। আমার ডান হাতটা শক্তিশালী হয়ে গেছে, আল্লাহ লিল্লাহি তাকবীর, নারে তাকবীর।
অ্যাডভোকেট মাইনুল আলম সাহেবের আগমন। সবাই বলেন অ্যাডভোকেট মাইনুল আলম সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। আমার বাবাজি চলে আসছে, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। প্রায় এবার প্রত্যেকটা মাহফিলেই বাবাজির সাথে সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ। এর জন্য সবাই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তৈয়বা দান করে, সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরে, কোনো দিকে নজর না, আমার বাজান তাহলে আমার আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার দুটি হাতকে শক্তিশালী করার দরকার। যদি আমার দুটি হাত শক্তিশালী হয়ে যায় তাহলে এই মক্কার জমিনে ইসলাম কায়েম করা, দ্বীন কায়েম করা আমার জন্য কিন্তু সহজ হয়ে যাবে। আমার বাজান রে, এক নম্বর আল্লাহর পয়গম্বর দোয়া করেছে, আল্লাহ আমার ডান হাতটা শক্তিশালী হয়ে গেছে। কারণ এই তো কিছুদিন আগে আমার চাচা হামজা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই জন্য মক্কার জমিন আমার 50% ইসলাম ধর্ম কায়েম করা আমার জন্য সহজ হয়ে গেছে। আবার দোয়া করে, আল্লাহ যদি আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি দুটি মানুষের নাম নিয়ে তোমার কাছে দোয়া করব, আল্লাহ এই দুটি মানুষের মধ্য থেকে যদি তুমি একটা মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করায় দাও, যদি তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল করে নাও, আল্লাহ তাহলে আমার জন্য এই মক্কার জমিনে ইসলাম ধর্ম কায়েম করা আমার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা রে, এবার যখন নবী দোয়া করে, আল্লাহ আমি দুটি মানুষের নাম নিয়ে দোয়া করব, এক নাম্বার হলো উমর, দুই নাম্বার হলো আবু জাহেল, আল্লাহ এই দুটি মানুষের নাম নিয়ে আমি তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ এই দুটি মানুষের মধ্য থেকে তোমার যেই নামটাই পছন্দ হয়, যদি তুমি তোমার ওই বান্দা কি যদি তুমি ইসলামের জন্য কবুল করো, ইসলাম ধর্ম যদি গ্রহণ করে, আমার জন্য এই মক্কার জমিনে ইসলাম ধর্ম কায়েম করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বাজান এবার যখন আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, দোয়া করার পর আমার আল্লাহ জিবরাইল আমিনকে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠাইয়া দিলেন। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের কাছে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দুটি মানুষের নাম আপনি বললেন? আপনি ওই মানুষের দুটি মানুষের নাম বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই দুটি মানুষের নাম আপনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দুটি মানুষের নাম আপনি বলেছেন আল্লাহর পয়গম্বর, এই দুটি মানুষের মধ্য থেকে আপনার বাম হাতটাকে শক্তিশালী করার জন্য আমার আল্লাহ উমরকে ইসলামের জন্য কবুল করেছে। বলে সুবহানাল্লাহ। কাকে কবুল করেছে? উমরকে ইসলামের জন্য কবুল করেছে, কিন্তু এখন পর্যন্ত উমর কি করে না? ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার এদিকে যখন উমরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করলেন, এবার আবু জাহেল ওই মক্কার জমিনে ঘোষণা দেয়, কে আসরে মুহাম্মাদের কল্লা তোমরা আনে দিতে পারবা, তোমরা কে আছো? এবার অনেক মানুষ, কিন্তু কোন মানুষের মধ্য থেকে কিন্তু ওই যে আমার আল্লাহ যে উমরকে ইসলামের জন্য কবুল করছে, দেখেন আল্লাহ তাআলার নীলা খেলা দেখেন। এবার ওই উমর, এবার আবু জাহেল যখন বলল, তোমরা কি আছো যে মুহাম্মাদের কল্লাটা এনে দিতে পারবা? মুহাম্মাদের কল্লা এনে দিলে তোমাদের জন্য 100 উট পুরস্কার আছে। এই ঘোষণা দেওয়ার পর এবার উমর বলে, ও আবু জাহেল, তুমি তো অনেক মিথ্যা কথা বলো, তুমি তো অনেক মিথ্যা কথা বলো। তুমি সকালে যেটা বলো বিকালে ভুলে যাও, তুমি যেটা বিকালে বলো ওটা তুমি সকাল বেলায় ভুলে যাও। তুমি কি সত্য কথা বলছো নাকি? আবার তুমি বলো, তুমি যদি আমি মুহাম্মাদের কল্লাটা এনে দিতে পারি, তুমি বলো আমি যদি মুহাম্মাদের কল্লাটা এনে দিতে পারি, তাহলে সত্যি কি তুমি 100 উট পুরস্কার দিবানি? আবু জাহেল বলে, ওমর, হ্যাঁ, তুমি যদি মুহাম্মাদের কল্লাটা এনে দিতে পারো, তুমি যদি মুহাম্মাদের কল্লাটা এনে দিতে পারো, আমি ঘোষণা দিলাম আমি 100 উট
পুরস্কার দেবো। এবার উমরকে বলে আবু জাহেল, বলো ওই মুহাম্মদের কল্লা এনে দেওয়ার জন্য কয়দিন সময় লাগবে? উমর বলে 3 দিন সময় লাগবে। ওই সময় উমরের বয়স ছিল 26 বছর, 3 দিন কম। কয়দিন? 26 বছর ছিল, কয়দিন কম? 3 দিন কম। আমার দিনাজপুরের যুবক ভাইরা রে, এবার যখন উমর বলল আবু জাহেল 3 দিন কম, আমার বয়স ছিল 26 বছর, যেদিন আমার 26 বছর পূর্ণ হবে রে, ওদিন আমি মুহাম্মদের কল্লাটা এনে আমি তোমার সামনে হাজির করব। এই কথা বলার পর এবার যখন উমর যখন চলে গেল, বাসার মধ্যে চলে যায়, যাওয়ার পর বিবিকে বলে, বিবি রে, আমার ওই ঘরের মধ্যে তাকিয়ার মধ্যে দেখো অনেকগুলো তরবারি আছে, ওইখান থেকে সবচেয়ে যেই তরবারিটা অত্যন্ত ধারালো, ওই ধারালো তরবারিটা তুমি আমাকে আনে দাও। এবার বিবি বলে, স্বামী রে, ওই ধারালো তরবারি দিয়া তুমি কি করবা আমি বুঝলাম না। এবার স্বামী বলে, বিবিরে বেশি কথা কইস না, ওই ধারালো তরবারিটা এনে দেওয়ার পর এবার উমর বলে, এবার তার বিবিকে বলে, তুমি ধারালো একটা তরবারি এনে দিছ, আনার পর তুমি ওই তাকিয়ার মধ্যে দেখো বিভিন্ন প্রকারে আমার ওই সাপের বিষ রাখা আছে। কিসের বিষ? সাপের বিষ। সাপ কামড় দিলে মানুষ মারা যায় না? অনেক প্রকার সাপ আছে, কারো ব্যথা কম, কারো ব্যথা বেশি, বিষ কম, বিষ বেশি, আছে না? আছে না? এবার উমর বলে, বিবি রে, ওই তাকের মধ্যে কিন্তু বিষ রাখা আছে, যেই সাপের বিষটা অত্যন্ত বেশি, ওই সাপের বিষটা তুমি আমার কাছে নিয়ে আসো। এবার বিবি বলে, স্বামী রে, ওই বিষ দিয়া তুমি কি করবা? এবার স্বামী বলে, বিবি রে, বেশি কথা কইস না, তুই বিষটা আনে দে। এবার আনার পর যখন বিষটা আনে দিল, ওই বিবি যখন সাপের বিষটা দিল, বিষটা দেওয়ার পর উমর এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ওই তরবারির মধ্যে এমন ভাবে বিষটা যখন লাগাইলো, এবার বিবি বলে, স্বামী রে, আমার ভাই, আমার বন্ধু রে, কথাগুলো দিল দিয়া বুঝবেন, কোনো দিকে নজর নাই। এবার যখন বিবি বলে, ওই তরবারি দিয়া তুমি কি করবা? স্বামী বলে, তুই বেশি কথা কইস না। এবার যখন বিষ লাগাইলো, বিষটা লাগানোর পর যখন তরবারিটা যখন রেখে দিল, তক্তার মধ্যে রেখে দেওয়ার পর রাতের বেলা এবার উমর কিন্তু ঘুমাইয়া গেছে, কিন্তু উমরের বিবি তিনি শুনছে উমর সকাল বেলায় মুহাম্মাদের কল্লা আনতে যাবে, বলি নাউজুবিল্লাহ। এবার তার বিবি বলে, স্বামী রে, তুমি কার কল্লা আনতে যাবা? যে মুহাম্মদ সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এবার বিবি বলে, স্বামী রে, তুমি যার কল্যাণের জন্য তুমি যাইবা, ওই মানুষটাকে তো আমার আল্লাহ রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। ওই মানুষটাকে তো আমার আল্লাহ আল আমিন বলে উপাধি দিয়েছে। শুধু মুসলমানরা না, মক্কার কাফেররা পর্যন্ত আমার আল্লাহর পয়গম্বরকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমার বাজান রে, আমরা এই দুনিয়া ছেড়ে কিন্তু চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। হবে কি হবে না? কথা কোন যেতে হবে না? এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চিরবিদায় নিয়ে যেতে হবে। আমরা ঘর করার জন্য, বাড়ি করার জন্য মাটি ক্রয় করি, কিভাবে সুন্দর বাড়ি করা যায়, 2 তলা আছে কিভাবে 5 তলা করা যায়, কিভাবে 10 তলা করা যায়, এই পরামর্শ আমরা করি কি করি না? এই জন্য বাজান রে, এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে সবাইকে যেতে হবে। এই জন্য আমাদের উচিত হলো গোরস্থানের একটু মাটি বায়না করা। কথা কোন ঠিক ঠিক না? গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাকেরি, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখরে তুলে
একটি কোরআন পাকের এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাকে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ভালো মন্দ শত্রু মিত্রু কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোকে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন। ধরতে তোকে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন। একলা পেলে খাবে তোকে চিল শকুনার কাকে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাকে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। বলেন মারহাবা। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা বাসা বাড়ি করার জন্য আমরা মাটি কড়াই করি, কিভাবে বাসা বাড়ি বানানো যায়, একটা আছে কিভাবে 2টা করা যায়, এমন ফিকির করি কি করি না। এই জন্য গোরস্থানে যে আমরা সর্বশেষ ঠিকানা গোরস্থান, এই কবরে আমাকে আপনাকে যেতে হবে। এই জন্য গোরস্থানের জায়গাটাও আমাকে আপনাকে ক্রয় করে রাখার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরে, এই দিন আসলে যুবক ভাইয়েরা, এই যে বলতেছিলাম উমর তখনও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার বাজান রে, এবার যখন আবু জাহেল যখন ঘোষণা দিল, এবার যখন উমর ওই রাতের বেলায় যখন ওই ছুরিটা ওই তরবারিটা সাপের বিষ লাগাইয়া যখন ঘুমাইয়া পড়লো, এবার যখন ঘুমানোর পর এবার সকালবেলায় উমর সকালবেলায় যখন ঘুম থেকে উঠলো, এবার সকালবেলায় ঘুম থেকে ওঠার পর তার বিবিকে বলে, বিবি রে তোর বাড়িটা দে, আমি মুহাম্মদের কল্যাণের জন্য যাব। কিন্তু সকালবেলা আল্লাহর কেমন নীলা খেলা, এবার কিন্তু যখন উমর রাতের বেলায় যখন ঘুমিয়েছিল, ঘুমানোর পর উমরের চুল ছিল অত্যন্ত বাবরি, বড় বড় চুল ছিল। আমার ভাইয়ের, আমার বন্ধুরে, সকালবেলায় উমর যখন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে যে তার চুলগুলো কে জানে কেটে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার উমর তার বিবি বলে, বিবি রে, সকালবেলা উমর ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তার বিবিকে বলে, আমার চুলগুলো কে কাটছে? বিবি বলে, উমর স্বামী, আমি তো জানি না তোমার চুলগুলো কে কাটছে, আল্লাহ তাআলার নীলা খেলা। এবার বিবি কথা বলার পর এবার উমর সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে গেল। সারাদিন টোটো কোম্পানির মতো ম্যানেজারি করে, আর দেখে যে তার চুলগুলো কে কাটছে, ওই লোকটাকে খোঁজার জন্য সারাদিন সে বেড়ায়, কিন্তু লোকটাকে আর খুঁজে পায় না। আমার বাবাজিরা রে, এবার যখন সারাদিন তার চুলগুলো কে কাটছে সারাদিন যখন খুঁজে পাইল না, সারাদিন যখন খোঁজার পর পাই নাই, আবার রাতের বেলায় আসে বলে, বিবি রে, আমার চুলগুলো জানি কে কাটছে, আমি সারাদিন খুঁজলাম কিন্তু পাইলাম না। কিন্তু আমার আল্লাহ উমরকে ইসলামের জন্য কবুল করছে। আগেই বললাম মুহাম্মদ দোয়া করার কারণে। এদিকে আমার আল্লাহ উমরের চুলগুলো রাতের বেলায়, ওই যে আমরা বর্তমানে চুল কাটি, কি বলেন কাটি না, চুলগুলো দেখেন যখন নাপিতের কাছে কাটবেন, তখন চুলের মধ্যে যদি একবার লাগায়, বাহিরে কিচিটা 3-4 বার 5-7 বার কেস কেস করে লাগায় কি লাগায় না? এদিকে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা উমরের চুলগুলো, যেহেতু উমর ইসলাম ধর্ম গ্রহণ করবে, এই জন্য তার চুলগুলো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কি করছে, কাটেছে। সুবহানাল্লাহ। আমার বাজান রে, এবার যখন উমর ওদিন সারাদিন চলে গেল, এবার দ্বিতীয় রাত আর 2 দিন আছে। এবার যখন উমর দ্বিতীয় রাতেও যখন এবার ঘুমায় যায়, তার বিবি বলে, বিবি রে, আসো আমরা স্বামী স্ত্রী আমরা ঘুমাই পড়ি। বিবি বলে, না স্বামী না, তোমার সাথে আমি গত রাতে ছিলাম, তোমার চুলগুলো কে জানি কাটে দিছে, আজকে আমি তোমার সাথে ঘুমাইব না। যদি আজকে তোমার সাথে ঘুমাই, আজকে যদি আমার চুলগুলো কেটে দেয়, তাহলে অবস্থা কি হবে? এবার উমরের বিবি আলাদা ঘুমাই গেল, উমরও কিন্তু আলাদা ঘুমাই গেল। আমার যুবক ভাইরা রে, এবার যখন দ্বিতীয় রাতে উমর এক বিছানায়, তার বিবি আরেক বিছানায় ঘুমায়া যায়, এবার হঠাৎ করে
রাতের যখন গভীর হয়ে গেল, গভীর রাতে উমরের বিবি এমন হাউমাউ করে টুকরো টুকরো করে কান্না শুরু করে দিল। কান্না করার পর উমরের ঘুম ভেঙে গেল। উমর বলে, বিবি রে, তোর আবার কি হয়েছে, তোকে কে মারলো? এবার বিবি বলে, ও স্বামী, আমি তোমাকে একটা কথা বলবার চাই। স্বামী বলে, বিবি রে, কি কথা তুমি বলো, কারণটা কি, তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করো? বিবি বলে, স্বামী রে, আজকে রাতের বেলায় আমি স্বপ্নের মধ্যে দেখলাম তুমি যেই মুহাম্মদের কল্যাণতে যাইবা, আমি স্বপ্নের মধ্যে দেখলাম তুমি ওই মুহাম্মাদের কাছে যাইয়া তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে সুবহানাল্লাহ। এই নীলা খেলা কার? আল্লাহ। আমার দিনাজপুর যুবক ভাইরা রে, এবার যখন এই দ্বিতীয় রাতে যখন উমরের বিবি যখন স্বপ্নের মধ্যে দেখলো উমর ইসলাম ধর্ম গ্রহণ করবে, কালেমা পরে মুসলমান হয়ে যাবে, এবার উমর ওই দিনও কিন্তু আর মুহাম্মাদের কাল্লা আনার জন্য যাইতে পারলেন না। আমার বাজান রে, যখন কাল্লা টানতে যাইতে পারলেন না, এবার তৃতীয় রাত হয়ে গেল, আর একদিন বাকি আছে। 26 বছর হইতে আর কয়দিন বাকি? আর মাত্র একদিন বাকি। এবার যখন তৃতীয় রাত ঘুমায়া যায়, ঘুমানোর পর এবার উমর যখন শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মাদের কল্লা আনার জন্য তার যে ঘোড়াটা ছিল, গাধাটা ছিল, গাধার পিঠে যখন সওয়ার হলো, ঘোড়ার পিঠে যখন সওয়ার হইলো, হওয়ার পর এবার বিবি বলে, স্বামী রে, তোমাকে আমি একটা কথা বলবার চাই, তুমি তো মুহাম্মাদের কল্লা আনার জন্য যাইবা, কিন্তু তোমাকে আমি একটা কথা বলবার চাই। স্বামী বলে, বিবি রে, আজকে আবার কি কথা? আজকে আমি কোনো কথা শুনতে রাজি নই, কারণ আজকে আমার শেষ দিন, আজকে আমার মুহাম্মাদের কল্যাণ আনতে হবে, আজকে আমি আর কোনো সময় দিব না। আমার বাজান রে, এবার যখন বিবি বলল, তুমি যাবা, আমার একটা কথা শুনে যাও। এবার উমর যখন বলল, কি কথা বলো? উমর যে রাখাল ছিল, এবার বলে, দেখো আমাদের রাখালটার জানি কি হয়েছে, টুকরো টুকরো করে কান্না করে, আমাদের রাখালটা জানি কি হয়েছে। এবার উমর যখন ঘোড়ার পিঠ থেকে নেমে যখন রাখালকে জিজ্ঞাসা করলো, বলো তোমার কি হয়েছে? এবার রাখাল বলে, যে ওই যে আমাদের উটনিগুলো, যেদিন থেকে তুমি মুহাম্মাদের কল্যাণের জন্য যাইতে চাইছিলা, ওদিন থেকে আমাদের উটনিগুলো কোনো কিছু খাবার খায় না। আল্লাহু আকবার। কারণ আমার আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আপনার পয়গম্বর এই দুনিয়ার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে। অনেক লম্বা ইতিহাস আমার বাজান রে। এবার যখন উমর ওই খানাগুলো নিজেই যখন উটনির কাছে দিতে চাইলো, এবার উটনি যখন ডান দিকে খানা দেয়, বাম দিকে মুখ ফেরায় নেয়, যখন বাম দিকে খানা দেয়, ডান দিকে মুখ ফেরায় নেয়, এবার উটনিগুলো খায় না। উমর বলে, বিবি রে, আজকে খাক আর না খাক সেটা দেখার বিষয় নয়, আজকে আমার সর্বশেষ দিন, মুহাম্মাদের আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো দিনাজপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ মুমতাজ আলী ভাই, আরো আছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাইনুল আলম ভাই, আরো আছেন এই এলাকার মুসলমান সবাই মিলে একই সাথে জান্নাতে যেতে চায়। কি বলা চাই না? শোনো শোনো দিনাজপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা আবু আইয়ুব আনসারী ভাই, আরো আছেন মাওলানা আরিফুল ইসলামী আরিফি সাহেব ভাই, সবাই মিলে একই সাথে জান্নাতে যেতে চায়। কারা কারা জান্নাতে যাইবেন হাত লারা দেন সবাই মিলে একই সাথে জান্নাতে যাবেন। বাজান রে আমার দিনাজপুর যুবক বন্ধুরে, প্রথম রাত চলে গেছে, দ্বিতীয় রাত চলে গেছে, 3 নাম্বার রাত, আর কিন্তু মাত্র একদিন বাকি আছে। কয়দিন? একদিন বাকি আছে। এবার যখন তৃতীয় দিন যখন ঘোড়ার পিঠে সাওয়ার হলো, এবার বিবি বলে, স্বামী রে, তুমি আমাকে আমার একটা কথা শুনে যাও। বলে, কি কথা? আজকে আমি কোনো কথা শুনতে রাজি নয়। আমার বাজান রে বলে, আজকে আমি কোনো কথা শুনতে রাজি না, আজকে আমার সর্বশেষ দিন, মুহাম্মাদের কল্লা আনার জন্য যেতে হবে, আজকে আমি তোমার কোনো কথা শোনার জন্য রাজি নয়। আমার বন্ধুরে,
এবার তার উটনিও কোনো খাওয়া খায় না, এবার রাখালও কোনো খাওয়া খায় না। এবার উমর বলে আমার উটনি কোনো খাবার খায়, চাই খাক না খাক সেটা আমার কোনো দেখার বিষয় নয়। এবার শুধুমাত্র কেবলমাত্র উমর শুধুমাত্র এই উঠে এবার ঘোড়ার পিছনে সাওয়ার হয়ে শুধুমাত্র কেবলমাত্র রওনা দিল। রওনা দেওয়ার পর এবার উমরের বন্ধু আবু নাঈম বলে, বন্ধু তুমি কোথায় যাও? উমর বলে, তোমার কি হয়েছে? আমি কোনো কথা বাধা মানতে রাজি নয়, বলো তোমার কি হয়েছে, বলে তুমি কোথায় যাও? বলে, বন্ধু রে, আমি মুহাম্মদের কল্লা আনার জন্য যাব, তুমি আমাকে কোনো বাধা দিও না আমার বাজান রে। এবার বলে বন্ধু আবু নাঈম বলে, তুমি তো মুহাম্মদের কাল্লা আনার জন্য যাবা ভালো কথা, কিন্তু যে তোমার ঘরের মধ্যে তোমার বোন এবং তোমার বোন জামাই যে আল্লাহর পয়গম্বরের কালেমা গ্রহণ করেছে, তুমি এটা কি জানো নাকি? উমর বলে, এটা আবার কেমন কথা? হঠাৎ উমরের মাথা গরম। যখন মাথাটা গরম হয়ে গেল, উমর বলে, যদি কথাটা মিথ্যা হয় তাহলে কিন্তু তোমার খবর আছে আমার ভাইয়েরা। এবার উমর শুধুমাত্র কেবলমাত্র এবার ওই ঘোড়ার পিঠ থেকে নেমে এবার তিনার বোনের বাসায় চলে গেল। অনেক লম্বা ইতিহাস আমি বলতে চাই না আমার বন্ধুরে। এবার উমর যখন শুধুমাত্র কেবলমাত্র তার বোনের বাসায় চলে গেল, যাওয়ার পর ওই দরজাটা আস্তে 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 করে নক করতেছে। এবার তার বোন বলতেছে, কে আসছে? এবার তার বোন জামাইকে বলে, আমার ওই বেঈমান ভাই উমর এসেছে, তুমি চুপ করে বসে থাকো, দরজাটা আমি খুলে দেব আমার বাজার। এবার যখন তার বোন ফাতেমা শুধুমাত্র দরজাটা খুলে দিল, এবার তার ভাই উমর বলে, তোমরা ঘরের মধ্যে কি করতেছিলা? তার বোন বলে, ভাই গো বলো তোমার কি হয়েছিল? আমি কুরআন কারীম তেলাওয়াত করতেছিলাম। এবার তার ভাই উমর, যদি আমার আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করছেন, এখন পর্যন্ত কিন্তু উমর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আমার বন্ধুরে। এবার তার বোন বলতেছে, ভাই আমি তো মুহাম্মদের উপর ঈমান নিয়ে এসেছি, আমি ওই যে তাকের মধ্যে একটা বই আছে, ওই বইটার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ আমার বাজান। এবার যখন উমরের বোন ওই তক্তার মধ্যে থেকে যখন কোরআন শরীফটা পড়ায়, যখন কোরআন শরীফটা পারার পরে এত সুন্দর করে তেলাওয়াত করে সূরা তাওবা তেলাওয়াত করে আরম্ভ করে দিল, তার ভাই উমর এমন ভাবে তার বোনকে মারে আঘাত করেছে, এমন ভাবে রক্তাক্ত করেছে, এমন ভাবে আঘাত করেছে। এরপরে তার বোন বলে, ভাই রে, তুমি আমাকে যতই মারো না কেন, তুমি আমাকে যদি দুনিয়া থেকে চিরবিদায় করে দাও, এরপর আমি ঈমান ছাড়বো না, মুহাম্মদের কালেমা ছাড়বো না। আল্লাহু আকবার। এবারে কথা বলার পর উমর বলে, বন্ধে বল ওই বইটা কোন বই, তুমি কেমন তেলাওয়াত করেছো, তুমি ওই বইটা আমাকে একটু তেলাওয়াত করে শোনো আমার বাজান রে। এবার যখন উমরের বোন ওই বইটা আল কুরআন পারে যখন শুধুমাত্র কেবলমাত্র তেলাওয়াত করে আরম্ভ করে দিল, উমরের চোখ দিয়ে জোর 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 করে পানি পড়তেছে। আর উমর বলে, বন্ধে তুমি আমাকেও তুমি মুহাম্মদের দরবারে নিয়ে যাও, মুহাম্মদের দরবারে নিয়ে আমাকে তুমি কালেমা পড়ে মুসলমান বানাই দাও। সুবহানাল্লাহ। এটা কিসের বরকত? কোরআনের বরকত। আজকে আমরা বিভিন্ন প্রকারের গান বারবার শুনি, কি বাদান শুনি না? কি শুনি না? যেই গান একবার শুনলে ওই গানটার দ্বিতীয়বার শুনতে মন চায় না, চাই নাকি? কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে যে কোরআনুল কারীম আমার আপনার পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছে, এই নাযিলকৃত কোরআনের সূরা ফাতিহা, অন্য কিছু বলছি না, সূরা ফুতুল ফাতিহা আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজে আদায় করি কি করি না? তেলাওয়াত করি না? আজ পর্যন্ত এমন কোনো মানুষ কি আমরা আছি যে আমার সূরা ফাতিহা ভালো লাগে না? আছি বাজান? আমরা যত শুনি তত তেলাওয়াত মজা লাগে। আল্লাহু আকবার। এটা আল্লাহর কোরআনের মুজিজা। এজন্য আমার ভাইয়েরা বলছিলাম, শুরুতেই বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে ঈমানদার মুমিন বান্দা বান্দিরা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। কিভাবে? পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে কি করো? প্রবেশ করো। এইজন্য আমাকে আপনাকে
পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন যা আমার আপনার জন্য হালাল রেখেছেন সেটা আমাকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে, যেটা আমাকে আমার আপনার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন সেটা থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? আজকে আমরা বলি যে আমার আপনার ঈমান আছে, কি বাজান বলি না? কি বলি না? ঈমান আছে, কিন্তু কেমন ঈমান? যে ঈমানটা আমাকে আপনাকে নামাজ পর্যন্ত নিয়ে যেতে পারে না। যে ঈমান আছে, আমরা মা বোনেরা বলি যে আমার ঈমান আছে, কিন্তু আমার ঈমান আমাকে পর্দা করাইতে পারে না। কি বাজান পারে? আল্লাহর পয়গম্বর বলেছেন চারটি কাজের কথা, আমি একটি শুধু বলবো। 3 নাম্বার বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেছেন মা বোনদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে মা বোনেরা তোমরা তোমাদের সতীত্বকে হেফাজত করো, পর্দা করো। কি করো? পর্দা করো, সতীত্বকে হেফাজত করো। কিন্তু আমরা আজকে মা বোনেরা বলি যে আমার ঈমান ঠিক আছে, কিন্তু আমরা পর্দা করতে চাই না। কি বাজান চাই? ওরে 60 বছরা বইরা নানি, ওরে 60 বছরা বইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। কথা কোন ঠিক কিনা? ওরে 60 বছরা বইরা নানি, ওরে 60 বছরা বইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া দাদি রাস্তা দিয়া যায়। কত লালা দেখা তারে, কত লালা দেখা তারে করে হায় রে হায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। কথা কোন ঠিক কিনা? কি বাজান যায় না? যায় না? ওরে মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতেমার মতো, এখন দেখি চলে ওরা বেডা মানুষের মতো। ঠিক কিনা? ওরে মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতেমার মতো, এখন দেখি চলে ওরা নাই কাদের মতো। কি চলে না? চলে না? এমন ভাবে তারা আজকে পোশাক পরিধান করেছে, ওটা নারী না পুরুষ চিনা যায় না। কি বাদান চেনা যায়? আরে মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে, নামাজ রোজা বাদ দিয়ে শুধু তারা মিস কল মারে। কথা কোন ঠিক কি ঠিক না? আজকে এমন ভাবে স্বামী, আল্লাহর পয়গম্বর বলেন তোমরা স্বামীকে বলো তোমরা স্ত্রীকে সালাম দাও, স্ত্রীকে বললো তুমি স্বামীকে সালাম দাও, কিন্তু তারা সালাম দিতে চায় না। কি বাদান চায়? সালাম দিতে চায় না। সালাম মানে হলো শান্তি, সালাম মানে কি? শান্তি। অথচ স্বামী ফোন দিলে সালাম দেয় না। কিন্তু আবার দেখবেন ওই নাম্বারে যদি কোনো রং নাম্বারে কল আসে, যদি রং নাম্বারে কোনো কল আসে, আসসালামু আলাইকুম, কে বলছিলেন, কেমন আছেন, কোথায় থেকে বলছেন, কি বলেন? বলে কি বলে না? বলে না? আজকে স্বামীকে সালাম দিতে চায় না, কিন্তু রং নাম্বারে আসলে ঠিকই আমার মা আর বোন সালাম দেয়। কথা কোন ঠিক কি ঠিক না? আজকে যদি পর্দা করতো তাহলে আজকে দেখেন আমরা নিজেরা, আমার মা, আমার বোন, আমি আজকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মসজিদে যাই, মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি মনে করেন জোহরে নামাজ আদায় করলাম, জোহরে নামাজ আদায় করে বাসায় এসে আমি আমার বিবিকে বলি না, বিবি তুমি কি নামাজ আদায় করছো? এই কথা আমরা কেউ বলি না। কি বাজান বলি? বলি না। বলি জরিনার মা কি রান্না হয়েছে, আগে তোমার খাবারটা সামনে দাও। কি বাজান বলি কি বলি না? যদি আজকে আমি জোহরে নামাজ আদায় করছি, নামাজ আদায় করে আমি বাসায় গিয়ে আমার বিবিকে বলতাম খাওয়া পরে রান্না পরে তুমি কি নামাজ পড়ছো কিনা, কি এটার জবাব দাও। কথা কোন ঠিক কি ঠিক না? আমার ভাইরা আজকে মা বোনেরা তারা পর্দা করতে চায় না। যুবক ভাইরা বিভিন্ন রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, পুলের মধ্যে বসে থাকে, আর দেখবেন ওদিক দিয়া কোন মা বোনেরা হেঁটে হেঁটে যাচ্ছে, এক দাদি আর নানি, মনে করেন এক দাদি আর নানি। আজকে তো আমরা পর্দা করাই, কাকে পর্দা করাই? আমার দাদিকে বোরকা লাগাই, আমার নানিকে বোরকা লাগাই। যে দাদি আর নানিকে দেখলে যুবক ভাইরা কোনো সালামও দিবে না, কোনো কিছু তারা বলবেও না। আজকে আমরা মনে করেন ছোট গাছকে আমরা যখন লাগাবো, ছোট একটা গাছকে হেফাজত করার জন্য, চারা গাছকে হেফাজত করার জন্য, যাতে করে গরু না খায়, ছাগলে না ভাঙে, এই গাছটাকে হেফাজত করার জন্য আমরা বিভিন্ন প্রকার বেড়া দেই না বাজান? কি বলেন? দেই না? কিন্তু আজকে আমার ঘরকে হেফাজত করার জন্য পাইলাম, কিন্তু আমি আমার ওই নাতনিটাকে, আমার মেয়েটাকে, আমি যুবতী মেয়েটাকে আমি হেফাজত করতে চাই না। এর জন্য যুবকরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, তারা বিভিন্ন প্রকারে ইফতিজিং করতে চায়, বিভিন্ন প্রকার খারাপ ভাষায় তারা বলে, হাই বলে, কত কিছু বলে। কি জন্য? আজকে একমাত্র শুধুমাত্র পর্দা না করার কারণে। কথা কোন ঠিক কিনা?